বজবজের মধুচক্রে পুলিশের হানা, গ্রেপ্তার পুরুষ ও মহিলা সহ 17। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রকানন শিশু উদ্যানের পাশে দীর্ঘদিন ধরেই চলছিল এই দেহ ব্যবসার রমরমা কারবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল আনুমানিক সন্ধ্যে 7:30 নাগাদ স্থানীয় এক গৃহবধূকে এক ক্রেতা তার সঙ্গে যাবার কথা বলাতেই বাধে বচসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ঘটনাস্থলে বজবজ থানার পুলিশকে যেতে হয়। তখনই আশেপাশের মানুষজন পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় মধুচক্রের আসর বসে। বাইরের বিভিন্ন ক্রেতা এখানে এসে প্রায়শই আশেপাশের মানুষজনকেও কটূক্তি করে। তাদের এও দাবি, এক প্রভাবশালী নেতার শালী এই দেহ ব্যবসার কারবারটি চালায়। সেই কারণেই বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। আমি পূর্ব নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের পাশে আমার বাড়ি, ওখানে আজকে আমার বাড়ির পাশে ওখানে মধুচক্র চলে, ঠিক আছে। ওইখানেতে যত কাস্টমার যায় সেখানে যাওয়ার সময় মদ খেয়ে কোথায় আমার বাড়ি ঢুকে যাচ্ছে রাত 12টা 1টা নয়, বা আমরা সন্ধ্যার সময় বাড়িতে চলাফেরা করতে পারছি না, হাত ধরে টেনে নিচ্ছে, কোথায় বলছে কত টাকা নিবি বল, আমার সঙ্গে চল। ওখানেও আমাদের পৌর প্রধানের শালী মগরু যে আছে ওনার শালী, ঠিক আছে, উনি ওরকম করছেন। কতদিন ধরে? 3 বছর ধরে ওটা চলছে। এর আগেও আমরা পঞ্চায়েত প্রধানের কাছেও পিটিশন দিয়েছি, জমা দিয়েছি, 2-2.5 বছর আগে দিয়েছিলাম, সেটাও কোনো কাজ হয়নি। উল্টা আমাদেরকে কালীপুর থেকে 2-3 ভ্যান গাড়ি লোক গিয়ে 2-3 গাড়ি লোক গিয়ে আমাদের মেরে ফাটিয়ে দিয়েছে, নাইটি ফাইটি ছিঁড়ে দিয়েছে। আমরা চাইছি ওটা বন্ধ করতে, আমরা চাই আমরা শান্তিপূর্ণভাবে বাস করতে ওখানে। আমাদের বাড়ি নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের পাশে, ঠিক আছে। ভেতরে পাড়ার ভেতরে আমাদের পাড়ার ভেতরে দীর্ঘদিন ধরে মধুচক্র হচ্ছে, ঠিক আছে। এইবারে আমাদের মানে রাস্তা চলা মানে বিপদ হয়ে যাচ্ছে, যতদিন বাড়ছে মানে যত ওদের কাস্টমার বাড়ছে, ঠিক আছে। এই জন্য আমাদের আজ একটা মানে ঝগড়া মতন হয়েছে, ওই জন্য আমরা এখানে থানায়। তবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে কেউই কখনোই বজবজ থানায় মৌখিক বা লিখিত কোনো অভিযোগই এই মধুচক্রের ব্যাপারে করেনি। রাতেই বজবজ থানার পুলিশ ওই মধুচক্রের আসর থেকে মক্ষীরানী রিঙ্কি বিবি সহ 5 মহিলা এবং 12 জন পুরুষকে গ্রেপ্তার করে বজবজ থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আজ ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টে মামলা রুজু করে আলিপুর কোর্টে পাঠিয়েছে। মধুচক্রের ওই আসর থেকে উদ্ধার হয়েছে আনুমানিক 1 লক্ষ টাকাও। জানা গিয়েছে, রিঙ্কি বিপির ঘর ভাড়া করেই মোট 4 জন দালাল এই ব্যবসাটি চালাচ্ছিল। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। মনি সরে যা। কতদিন ধরে চালাতেন ব্যবসা? কতদিন ধরে চালাতেন ওই জায়গায়? আহা, ঠিক আছে ভাই, চলো আর কটা নিয়ে যাচ্ছে ধর্মেন্দ্র গুনে নে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।